হ্যালো এভরিওয়ান, আমি মাহিয়া। যারা বিসিএস এবং অন্যান্য সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য আমি বিগত সালের বহু সরকারি চাকরির পরীক্ষায় আসা 50টি প্রশ্ন উত্তর নিয়ে আবার হাজির হলাম, যার আজকে 29তম পর্ব। যেহেতু প্রতিটি পর্বে অনেক গুরুত্বপূর্ণ 50টি করে প্রশ্ন উত্তর থাকে, যারা আমার আগের 28টি পর্ব দেখে শেষ করেছেন, এর মানে হচ্ছে আমার সাথে সাথে আপনাদেরও 1400টি প্রশ্নের উত্তর একদম মুখস্থ হয়ে গেছে। চলুন তাহলে আজকের পর্ব শুরু করা যাক। জিরো সাম গেম আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সাথে সংশ্লিষ্ট? উদারতাবাদ। ফ্লোরিড কিসের সাথে সম্পর্কিত? ফ্লাওয়ার। ফ্লোরিড শব্দটির অর্থ পুষ্পল বা রক্তিম ভাব। এটি ফ্লাওয়ার সম্বন্ধনীয় বিষয়কে নির্দেশ করে। খনার বচন এর মূলভাব কী? শুদ্ধ জীবনযাপন রীতি। বিখ্যাত বাঙালি মহিলা জ্যোতিষী খনা রচিত খনার বচন মূলত কৃষিভিত্তিক ছড়া। বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস কোন বিষয়ের সাথে জড়িত? নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন। আধুনিক রাষ্ট্র ব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি? 1600 থেকে 1800 সাল। সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয়? জেনেভা। 14 সেপ্টেম্বর 1960 সালে গঠিত হয় অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ অর্থাৎ ওপেক। প্রতিষ্ঠাকালীন এই সংস্থার সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়। পরবর্তীতে 1965 সালে সদর দপ্তর স্থানান্তরিত হয় অস্ট্রিয়ার ভিয়েনায়। সপরিফিক স্পিচ বলতে কী বোঝায়? পুট ওয়ান টু স্লিপ। এ সপরিফিক স্পিচ বলতে সে ধরনের বক্তৃতাকে বোঝায় যা দর্শক শ্রোতার চোখে ঘুম নিয়ে আসে। এ ধরনের বক্তৃতা শুনে শ্রোতারা ক্লান্ত হয়ে পড়েন এবং চোখে ঘুম জড়িয়ে আসে। 92 বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর রাজনৈতিক জোট কোনটি? পাকাতান হারুপান। When we want to mean a government by the richest class, we use to the term of plutocracy. যখন দেশের শাসন ক্ষমতা কোনো ধনিক শ্রেণীর হাতে থাকে, তখন আমরা সেই সরকার ব্যবস্থাকে প্লুটোরেসি বা ধনিকতন্ত্র বলে থাকি। কজি বিআর কি? একটি হ্যাকার গ্রুপ। প্রযুক্তি বিশ্বে APT29 আইডেন্টিধারী কজি বিআর একটি রুশ হ্যাকার গ্রুপ। অ্যান্টিভাইরাস কোম্পানি ক্যাসপারস্কির তথ্য মতে এর জন্ম 2008 সালে। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? মধ্য আমেরিকা। মায়া সভ্যতা বিরাজমান ছিল বর্তমান যুগের মধ্যে আমেরিকার এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। খ্রিস্টপূর্ব 2000 অব্দে মেক্সিকোর জুকাটান উপদ্বীপ থেকে মায়া সভ্যতার যাত্রা, যা বর্তমানে গুয়েতেমালা, বেলিজ, এল সালভাদর এবং হন্ডুরাস জুড়ে প্রসারিত হয়েছে। কলিনারি শব্দটি কিসের সাথে সম্পর্কযুক্ত? কুকিং। কলিনারি শব্দটি অর্থ রান্নাঘর বা রান্না সম্বন্ধনীয়। প্যানাসিয়া শব্দের অর্থ কী? কিওর অল। প্যানাসিয়া শব্দটি সকল রোগের ওষুধ বা আরোগ্য হিসেবে ব্যবহৃত হয়। ওভাম এর প্লুরাল ফর্ম কী? ওভা। ওভাম এর বাংলা অর্থ ডিম্বাণু, আর ওভাম এর প্লুরাল ফর্ম হল ওভা। তুমি তো ভারী সুন্দর ছবি আঁকো বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? অনন্যই অব্যয়। এ ক্রিসমাস ক্যারল উপন্যাসটি কে লিখেছেন? চার্লস ডিকেন। প্রতাপ আদিত্য কে ছিলেন? বাংলার 12 ভূঁইয়াদের একজন।
বাংলার ইতিহাসে ষোড়শ শতক থেকে সপ্তদশ শতকের মধ্যবর্তী সময়ে বাংলার যেসব বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি এবং শক্তিশালী সৈন্য ও নৌবহর নিয়ে স্বাধীনতা রক্ষার জন্য একজোট হয়ে মুঘল সেনাপতিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন, তারাই বারোভূঁইয়া নামে পরিচিত। যশোরের রাজা প্রতিপাদিত্য বারোভূঁইয়াদের মধ্যে সর্বাধিক সম্পদশালী ও প্রভাবশালী ছিলেন। ১৬০০ খ্রিস্টাব্দে প্রতাপের ক্ষমতা ও খ্যাতি পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়েছিল। ব্যক্ত শব্দের বিপরীত শব্দ কি? গুঁড়ো। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন ধরনের কাব্য? নাট্যগীতি। দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রাম। দৌলত উজির বাহরাম খান চট্টগ্রামের ফতেহবাদ বা জাফরাবাদের অধিবাসী ছিলেন। চন্দ্রাবতী কি? একটি কাব্য। আরাকান রাজসভার আমিত্য ক্রয়সী মাগন ঠাকুর রচিত কাব্য চন্দ্রাবতী। রোকেয়া সাখাওয়াত হোসেনের মতিচুর কোন ধরনের রচনা? প্রবন্ধ। ঠাকুর বাড়ির আঙিনা কে রচনা করেছেন? পল্লী কবি জসিমউদ্দিন। তার আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল রাখালি, নকশি কাঁথার মাঠ, বালুচর, সজন বাদিয়ার ঘাট, মাটির কান্না, পদ্মাপার, মধুমালা, বেদের মেয়ে, পল্লীবধূ, চলে মোসাফির, বোবা কাহিনী ইত্যাদি। চন্দরা চরিত্রের স্রষ্টা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা ছোট গল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুরের শাস্তি গল্পের প্রধান চরিত্র হচ্ছে চন্দরা। ইংরেজি সাহিত্যে জ্যাকোবিয়ান পিরিয়ডের সময়কাল কত? ১৬০৩ থেকে ১৬২৫। টেক দ্য বুল বাই দ্য হর্নস এর অর্থ কী? টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ। টেক দ্য বুল বাই দ্য হর্ন এই ফ্রেজটির বাংলা অর্থ হচ্ছে সাহসের সাথে শত্রুর মোকাবেলা করা বা বিপদে মোকাবেলা করা। ইট ইজ ইম্পসিবল টু ডু দিস বাক্যটির প্যাসিভ ফর্ম কি হবে? দিস ইজ ইম্পসিবল টু বি ডান। মাটন শব্দটি কী ধরনের নাউন? ম্যাটেরিয়াল নাউন। আইদার কোন ধরনের প্রোনাউন? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথক করে বুঝাইতে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। যেমন এইদার, ইচ, নেইদার হল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ। প্যানেজরিক এর অর্থ কী? ইলাবোরেট প্রায়স। প্যানেজরিক এর অর্থ স্তুতি বা প্রশস্তি গাথা, যার অর্থ উচ্চ প্রশংসা। হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ বাক্যটির ইনডাইরেক্ট স্পিচ কি হবে? হি ডিমান্ডেড অফ মি হোয়াই আই হ্যাড বিটেন হিজ ডগ। কোন মুঘল সম্রাট প্রথম আত্মজীবনী লিখেছিলেন? বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তুর্কি ভাষায় তুজকি বাবরি বা বাবরনামা নামে তার জীবন স্মৃতি রচনা করেন। ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় কোন মাসে? ফেব্রুয়ারি মাসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫ এবং ৬ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনে বিষয় নির্বাচনী কমিটিতে বাঙালি জাতির মুক্তির সনদ নামে খ্যাত ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করেন। মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? AHM কামরুজ্জামান। কোনটি স্থানীয় সরকার নয়? পল্লী বিদ্যুৎ। স্থানীয় সরকারগুলোর স্তর হল গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এবং শহর পর্যায়ে
পৌরসভা ও সিটি কর্পোরেশন। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর দাপ্তরিক ভাষার সংখ্যা কয়টি? 3টি। জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কেবলা পবিত্র আল আকসা মসজিদে ইহুদিরা অগ্নিসংযোগ করলে এর প্রতিবাদ, প্রতিরোধ ও সর্বোপরি মুসলিম বিশ্বকে একত্র করার জন্য 1969 সালের 25শে সেপ্টেম্বরে মরক্কোর রাজধানী রাবাতে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি গঠিত হয়। সৌদি আরবের জেদ্দায় সদর দপ্তর ভিত্তিক সংস্থাটির দাপ্তরিক ভাষা আরবি, ইংরেজি ও ফার্সি, এই 3টি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ এসডিআই এর জনপ্রিয় নাম কী ছিল? তারকা যুদ্ধ। এটি একটি কৌশলগত প্রতিরক্ষা উদ্যোগ যা 1983 সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ঘোষণা করেন। সম্ভাব্য সোভিয়েত, বর্তমানে রাশিয়া, ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে মহাকাশে মার্কিন প্রতিরক্ষা ব্যুরো রচনাই হল এই উদ্যোগের মূল কথা। এই ব্যবস্থা পূর্বের মিউচুয়াল অ্যাসুরেড ডিস্ট্রাকশন বা এমএডি ব্যবস্থার সাথে মহাকাশে যুদ্ধেংদেহী অবস্থায় যাওয়ার কারণে প্রচার মাধ্যমগুলোকে একে স্টার ওয়ার্স বা তারকা যুদ্ধ বলে অভিহিত করে। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব কে দিয়েছিলেন? লেনিন। অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন ভি.আই. লেনিন। পিং পং এর অর্থ কী? টেবিল টেনিস। বেল্ট ও রোড ইনিশিয়েটিভ বিআরআই কোন দেশ প্রস্তাব করেছে? চীন। এশিয়াকে বিশ্ব বাণিজ্যের কেন্দ্রীয় ইঞ্জিনে পরিণত করার লক্ষ্য নিয়ে চীনের মহাপরিকল্পনা ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগের সংশোধিত নাম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যা 1885 সালে অবসরপ্রাপ্ত ব্রিটিশ সরকারি কর্মকর্তা অ্যালান অক্টেভিয়ান হিউম কর্তৃক প্রতিষ্ঠিত হয়। ইম্পেরিয়ালিজম, দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম বইটি কে লিখেছেন? ভি.আই. লেনিন, যা 1917 সালে প্রকাশিত হয়। প্রাকৃতিক আইনের উদ্ভব হয় কোথা থেকে? থমাস হবসন, হুগো গ্রসিয়াস ও জন লকের লেখনী থেকে। ব্রিটিশ দার্শনিক ও রাষ্ট্রচিন্তাবিদ টমাস হবস ও জন লক এবং ডাচ আইনজ্ঞ হুগো গ্রসিয়াসের লেখা থেকে প্রাকৃতিক আইনের উদ্ভব হয়। বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয় কোন যুগে? টারশিয়ারি যুগে। কোন জেলায় প্লাইস্টোসিন চত্বরভূমি রয়েছে? গাজীপুর জেলায়। আফ্রিকার সাব সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়? সাহেল। সাহেল বা সাহিল পশ্চিম আফ্রিকার একটি অঞ্চল যা উত্তরের মরুময় সাহারা এবং দক্ষিণের আর্দ্র ক্রান্তীয় অঞ্চলের মধ্যবর্তী একটি পরিবর্তনশীল অঞ্চল হিসেবে পরিচিত। কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসেবে স্বীকৃত? টাঙ্গুয়ার হাওর। বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষার একটি সমন্বিত প্রয়াস হল রামসার কনভেনশন। 1971 সালে ইরানের রামসারে অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন দেশসমূহে এই কনভেনশনের আলোকে বাংলাদেশের 2টি স্থানকে রামসার এলাকা হিসেবে অভিভুক্ত করা হয়। এই 2টি স্থান হলো একটি সুন্দরবন এবং আরেকটি হলো টাঙ্গুয়ার হাওর। পলল পাখা এই জাতীয় ভূমিরূপটি কোথায় গড়ে ওঠে? পাহাড়ের পাদদেশে।
পাহাড় বা পর্বতের পাদদেশ ধরে সমভূমির দিকে নদীর প্রবাহের সময় প্রস্তরখণ্ড, নুড়ি, বালি প্রভৃতি জমা হয়ে যে হাতপাখা আকৃতির ভূমিরূপ সৃষ্টি করে তাকে পলল ব্যাজনী বা পলল পাখা বলে। সেন্দাই ফ্রেমওয়ার্ক 2015-30 এটি কি? দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল। জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এটি গৃহীত একটি উদ্যোগ। বর্তমান পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসারে ব্যবহার করা হয়? টেট্রাফ্লুরো ইথেন। পৃথিবীর উষ্ণায়নে এর প্রভাব কম হওয়ায় বর্তমানে ফ্রেয়ন হিসাবে এটির ব্যবহার বেশি হচ্ছে। একে নরফ্লুরেনো বলা হয়। এই ছিল 29 পর্বের 50টি প্রশ্ন উত্তর পর্ব। এবার থাকছে আপনাদের জন্য একটি ছোট্ট কুইজ। কুইজটি নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই 50টি কোশ্চেনের ভেতরে আপনি কতটুকু মনে রাখতে পেরেছেন বা কতটুকু মনোযোগী ছিলেন। চলুন তাহলে শুরু করি। প্রথম কোশ্চেনটি হলো মাহাথির মোহাম্মদ এর রাজনৈতিক দলের নাম কি? এর পরের কোশ্চেনটি হলো ঠাকুরবাড়ির আঙিনা কে রচনা করেন? এবং সর্বশেষ কোশ্চেন হলো মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন? উত্তরগুলো আপনারা কমেন্ট বক্সে লিখে দিন। এছাড়া আপনাদের কোনো কোশ্চেন জানার থাকলে এবং ভিডিও সম্পর্কে কোনো সাজেশন দিতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অত্যন্ত খুশি হব। ধন্যবাদ সবাইকে।